আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। মেজবানি রান্নাঘর থেকে আমি ইতি রান্নার নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চালু করে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের নিকট নোটিফিকেশন পৌঁছায়। আজকে আমি রান্না করেছি আলু দিয়ে লেয়ার মুরগি বা কক মুরগি। মুরগি রান্নাটা দারুণ মজা হয়েছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর একটি শেয়ার করে দিবেন। চলুন এবার কিভাবে রান্না করলাম দেখে নেওয়া যাক। প্রথমেই আমার লাগবে মুরগির মাংস। এখানে আমি লেয়ার মুরগির মাংস নিয়ে নিয়েছি, সাথে চামড়া, পাখনা, পা সব কিছু নিয়ে নিয়েছি। এবার নিয়ে নিয়েছি আদা বাটা, রসুন বাটা, দারচিনি, এলাচ, তেজপাতা আর পেঁয়াজ কুচি, জিরা বাটা। প্রথমে একটি পরিষ্কার পাত্রে আমি রান্নাটা বসাবো, যার জন্য গ্যাসের চুলা অন করে পাত্রটা গরম হতে দিয়ে দিলাম। এবার গরম পাত্রের মধ্যে তেল ঢেলে দিলাম 3 টেবিলের মতো। এবার ওই গরম তেলের মধ্যে দিয়ে দিয়েছি 2টা তেজপাতা আর 4-5 টুকরা দারচিনি, সাথে দিয়ে দিয়েছি 6টা এলাচ। এবার সবগুলো নেড়েচেড়ে একটু 2-1 মিনিট ভেজে নিব। 2-1 মিনিট ভাজা হয়ে গেলে এবার আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজটা নেড়েচেড়ে একটু সফট করে ভেজে নিব। এই পর্যায়ে চুলার আঁচ আমি মিডিয়াম টু লো হিটে রেখেছি। পেঁয়াজটা নেড়েচেড়ে 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিব। যখন পেঁয়াজটা খুব ভালোভাবে সফট হয়ে যাবে, এখন আমি একে একে বাটা মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচ রসুন বাটা আর দিয়ে দিয়েছি জিরা বাটা 1/2 চা চামচ। এবার নেড়েচেড়ে সব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট আমি মশলাটা ভেজে নিব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার আমি গুঁড়া মশলা দিয়ে দিব। এর মধ্যে আমি দিয়ে দিব 1.5 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এবার সবগুলো একসাথে আবার একটু নেড়েচেড়ে কষিয়ে নিব। এবার মশলাটা খুব ভালোভাবে কষানোর জন্য দিয়ে দিব সামান্য একটু পানি, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করে নিচ্ছি। মশলাটার উপর যখন তেল উঠে আসবে, তখন আমি এই মশলার মধ্যেই কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির মাংস দিয়ে দিব। এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। মাংসটা একটু সময় নিয়ে কষিয়ে নিতে হবে। যত ভালোভাবে মাংসটা কষানো হবে, খেতেও কিন্তু তেমন মজা হবে। মাংসটা আমি মিডিয়াম টু লো হিটে জাল করে নিব এবার 5 থেকে 6 মিনিটের মতো। 5 থেকে 6 মিনিট জাল করা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব গরম পানি। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি 1.5 কাপের মতো। গরম পানি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়েছি। এবার ঢাকনা দিয়ে জাল করে নিতে হবে। এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু গরম পানি দিয়েছি, তার জন্য পানিটা দেওয়ার একটু পরেই বলক চলে এসেছে। এবার ঢাকনাটা তুলে আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে আবারও 5 মিনিট জাল করে নিব। 5 মিনিট পরে আবারও ঢাকনাটা তুলে দিয়েছি। এবার আবার একটু নেড়েচেড়ে রান্না করে নিচ্ছি। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব আলু। আমি বড় সাইজের 2টা আলু ছোট করে টুকরা করে নিয়েছি। এবার আলুটা দিয়ে দিয়েছি। এখন জাল করে নিব। আমি 6 থেকে 7 মিনিট জাল করার পরে 5 থেকে 7 মিনিট জাল করার পর আমি একটু দেখছিলাম যে আলুটা সিদ্ধ হয়েছে কিনা। এখন আলুটা সিদ্ধ হয়নি, আর লবণটা চেক করে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে লো আঁচে জাল করে নিব। এই পর্যায়ে কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, আমি দেখিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি ঘি। এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিয়েছি, যাতে মাংসের ফ্লেভারটা আরও সুন্দর আসে। ঘি দিয়ে রান্না করলে কিন্তু যে কোনো জিনিসের স্বাদই দ্বিগুণ হয়ে যায়। আপনাদের হাতের কাছে ঘি না থাকলে এটা স্কিপ করতে পারেন। আমার রেসিপিটি ফলো করে আপনিও তৈরি করতে পারেন দারুণ মজার
এই লেয়ার মুরগি বা কক মুরগি ভুনা। আশা করছি প্রতিদিনের মতো আজকের ভিডিওটিও সবার ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিবেন। আগামীকাল আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশা আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।